একটা কমন প্রশ্ন যে আমরা কিভাবে মডেল টেস্ট এফেক্টিভলি দিতে পারি। যেকোনো ভর্তি পরীক্ষার আগে বা যেকোনো বোর্ড এক্সামের আগেই আমাদের এটা মাথায় আসে। তো আমার ক্ষেত্রে এটা মনে হয় যে যেসব জায়গায় নেগেটিভ মার্কিং আছে সেটা নিয়ে আমি পরে বলবো। আমার কাছে মনে হয় যে মডেল টেস্টের ক্ষেত্রে আমাদেরকে এক্সাম হল এক্সপেরিয়েন্স, সময়, পরিবেশ, সততা এ কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত। কিভাবে? যেমন ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। তো সেই মেডিকেল ভর্তি পরীক্ষার যে অ্যাম্বিয়েন্স সেটা কেমন হতে পারে এটা তোমাকে এক্সপেরিয়েন্স করতে হবে। তুমি বাসায় বসে পরীক্ষা দিলেও তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তোমার আশেপাশে এরকম 100 জন মানুষ থাকবে। তোমার পাশে যে বসবে সে কাঁপাকাঁপি করতে পারে, সে বেঞ্চ টেন্স নাড়াইতে পারে। সেই ক্ষেত্রে তুমি কেমন ফিল করবা? তো তোমাকে কনফিডেন্ট থাকতে হবে। সো এক্সাম হল এক্সপেরিয়েন্স এটা তুমি নেওয়ার চেষ্টা করবা। এবং যেকোনো একটা পরীক্ষার আগে তুমি ওই পরীক্ষার অনুরূপ অনেকগুলো পরীক্ষা দিবা। এবং অবশ্যই যখন পরীক্ষা দিবা টাইম মেইনটেইন করবা। ধরো তোমার পরীক্ষা ১ ঘন্টা। ধরো তোমার পরীক্ষা ১ ঘন্টা। তুমি যখন বাসায় বসে দিবা বা তুমি যখন নিজে প্র্যাকটিস করবা, তখন তুমি চেষ্টা করবা সেই পরীক্ষাটা ৫০ মিনিটে শেষ করার। কারণ এক্সাম হলে ১০ মিনিট এমনিই নষ্ট হয়ে যায়। দেখতে, দেখতে ১০ মিনিট পার হয়ে যায়। এবং এক্সাম হলে একটা এক্সটার্নাল প্রেশার কাজ করে। এর কারণে আমাদের আসলে ১০ টা মিনিট এমনিই খরচ হয়ে যায়। তো ১ ঘন্টা এক্সাম হলে তুমি চেষ্টা করবে সেটা ৫০ মিনিটে নিয়ে আসা। ২ ঘন্টা হইলে তুমি চেষ্টা করবা সেটা ১২০ মিনিট, তো তুমি সেটা ১১০ মিনিটে। মানে তুমি জাস্ট একটু আগে শেষ করার চেষ্টা করবা। তুমি যখন বাসায় বসে, বসে মডেল টেস্ট দিচ্ছ বা প্রিপারেটরি টেস্ট দিচ্ছ। ওকে? আর পরিবেশ। আসলে আমরা যদি আমাদের পাশে ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট না করি, আমরা আসলে একটা বোর্ড এক্সাম বা আমরা একটা অ্যাডমিশন টেস্টে যে প্রেশারটা ফিল করি সেই প্রেশারটা আমরা বুঝতে পারবো না। তো সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার চেষ্টা করবো এবং অফলাইনে অবশ্যই আমাদের একটা এক্সপোজার দরকার। অনলাইনে আমরা পড়াশোনা করি, কন্টেন্ট অনলাইনে আমরা যা পাই এটা আমি বলতে পারি এটা বেস্ট। কারণ অফলাইনে আসলে এত গোছানো কন্টেন্ট বা ধরো সবসময় মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। কিন্তু যখন তুমি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, একটা বোর্ড এক্সাম বা একটা বড় এক্সাম, তখন তুমি অবশ্যই কিছু কন্টেন্ট তোমার হাতে রাখবা। যেমন ধরো একটা মডেল টেস্টে অনুরূপ কিছু তোমার হাতে রাখবা, তুমি যাতে ওএমআর ফিল আপটা তুমি বুঝতে পারো, তুমি যাতে ওই লিখিত এক্সপিরিয়েন্সটা তুমি পাও। ওকে? সো অফলাইনে তুমি অবশ্যই এরকম একটা পরিবেশে চেষ্টা করবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সততা। তুমি যদি নিজেকে নিজে ধোকা দাও, যেমন ধরো তুমি অনলাইনে পরীক্ষা দিচ্ছ, সে অনলাইনে পরীক্ষা দেওয়ার টাইমে তুমি বই দেখে 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 অ্যান্সার করছো। তুমি নিজের ক্ষতি নিজে করতেছো। তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করতেছো, তুমি কি করতেছো যে আচ্ছা ঠিক আছে এটা বইটা খুলে দেখে নিই তারপরে আমি আমার লিখি। এখানে ধরো তুমি তোমার ধরো ফ্যামিলি যে চাপ বা ধরো তুমি এখন খারাপ করলে তোমার বাসায় রাগ করবে, এসব মাথায় রেখে তুমি যদি এই রকমের ২ নাম্বারই কাজ করো তাহলে তুমি নিজে ২ নাম্বারিতে পড়ে যাবা। সো যখনই নিজে মডেল টেস্ট দিবা নিজের সততা বজায় রাখবা। কারণ তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা বা তুমি যখন একটা বোর্ড এক্সাম দিতে যাবা ম্যাক্সিমাম কেসে তোমাকে কেউ সাহায্য করবে না। সো নিজে নিজে পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স, তুমি যদি এখন ১০০ তে ১০ ও পাও, তাও তুমি এটা নিজে নিজে পাও। এটা তোমাকে হেল্প করবে। আর যেসব জায়গায় নেগেটিভ মার্কিং আছে, তোমরা যখন পরীক্ষা দিবা চেষ্টা করবা যে একদমই পারো না এমন জিনিস এভয়েড করার। এবং মনে রাখবা যে প্রিপারেশন না নিয়ে এক্সাম দেওয়া যাবে না। অবশ্যই একটা মডেল টেস্ট দেওয়ার আগে যেটার মডেল টেস্ট দিচ্ছ তুমি প্রিপারেশন নিয়ে মডেল টেস্ট দিবা। এবং স্কিপ করার মেন্টালিটি থাকতে হবে। তোমার যদি স্কিপ করার মেন্টালিটি না থাকে তাহলে তুমি কঠিন জিনিস নিয়ে বেশি ঘাবড়ে যাবা। সো প্রথম কয়েকটা প্রশ্ন কঠিন থাকতেই পারে, ওটা তুমি স্কিপ করবা। স্কিপ করে সহজ জিনিসে যাবা এবং সহজ জিনিসটা তুমি আগে অ্যান্সার করবা, তারপরে ফিরে এসে কঠিনটা অ্যান্সার করবা। ওকে? সো যেসব জায়গায় নেগেটিভ মার্কিং আছে অবশ্যই প্রিপারেশন ছাড়া এক্সাম দিবা না, আর স্কিপ করা মেন্টালিটি থাকতে হবে। এবং আমরা একটা জিনিস মাথায় রাখবা যে আসলে স্কিপ করতে যেয়ে যদি অর্ধেক স্কিপ করে দিই তাহলে কিন্তু সমস্যা। চেষ্টা করবা ভালো প্রিপারেশন নিয়ে মোটামুটি স্কিপ করে পরীক্ষা দেওয়ার। আর একদম কতগুলা দাগাইতে হবে এটা যদি তোমার মাথায় আসে যে ভাই আসলে মিনিমাম 90% অ্যান্সার করা উচিত যেকোনো ভর্তি পরীক্ষায়। মিনিমাম 90%। কারণ ওই 90% অ্যান্সার না করলে আসলে শেষমেশ দেখবা যে সিটই পাচ্ছ না। এখন যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে 80% হতে পারে এনাফ। বাট ম্যাক্সিমাম কেসে 90% অ্যান্সার না করলে বিপদ হয়ে যায়। সো আশা করি ইফেক্টিভলি মডেল টেস্ট দেওয়াটা তোমার মাথায় ঢুকে গেছে। কারণ আমি যদি আমার এক্সপেরিয়েন্সের কথা বলি, আমি যখন যেকোনো একটা পরীক্ষা দিতে যাই আমি অনেক কনফিডেন্ট থাকি। কারণ আমি মনে করি এইটার অনুরূপ আমি পরীক্ষা দিয়েছি এবং সেখানে আমি ভালো করেছি। সো আমি জাস্ট ওই ফিলটা নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে আমি যখন এই পরীক্ষাটা বাসায় বসে দিতাম বা বাইরে কোথাও একটা দিতাম, তখন যেরকম আমার এই পরীক্ষা সেম কোশ্চেন, সেম প্যাটার্নে সেম ধাঁচের প্রশ্ন, তো আমি ঘাবড়াইতাম না। প্রথম প্রশ্নটা যদি কঠিন হইতো আমি ঘাবড়াইতাম না, স্কিপ করে পরেরটায় যেতাম। কারণ আমি জানি যে ভাই যেকোনো একটা পরীক্ষায় 20% সর্বোচ্চ কঠিন থাকে, বাকিগুলো সহজ থাকে। সো সহজগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করবা। এবং আরেকটু কথা বলে নেই, আমার পাশে একটা মেয়ে বসছিল যে হলো এক্সাম হলে অনেক বেশি নড়াচড়া করতেছিল, কাঁপাকাঁপি করতেছিল। হঠাৎ করে দেখলাম যে এক্সাম হলে মাঝখান থেকে একদম চিল্লাপাল্লা করে উঠছে। ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষায়। এরকম হবে। তোমার যদি মনে হয় যে তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে কাঁপাকাঁপি করো, তুমি ভয় পাবা,
তুমি যখন নিজে পরীক্ষা দিবা বাসায় বসে, তখন তুমি কাপাকাপি করে এক্সাম দিবা, যাতে তোমার এই বাসায় বসে পরীক্ষা দেওয়া এবং তোমার এক্সাম হলে পরীক্ষা দেওয়া কোনো ডিফারেন্সটা না মনে হয়। যখন এটা ডিফারেন্স হবে, ডিফারেন্সটা একটু হলেও হবে, বা যদি অনেক বেশি ডিফারেন্স হয়ে যায়, এটা তোমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে ইফেক্টিভলি মডেল টেস্ট দেওয়া যায়। তো আজকের আমাদের এই সাজেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।